অবশেষে যুদ্ধবিরতিতে দুই পক্ষ সমর্থন জানিয়েছে। দোহায় দীর্ঘ আলোচনার পর আলোচকরা গাজায় একটি যুদ্ধবিরতির বিষয়ে বিস্তারিত চূড়ান্ত করার চেষ্টায় আছেন। কাতারের রাজধানী দোহায় 8 ঘণ্টারও বেশি সময় ধরে চলা আলোচনা আশাবাদ জ্বালিয়েছে। মধ্যস্থতাকারী কাতার, মিশর, যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েল ও হামাসের কর্মকর্তারা বলেছেন, অবরুদ্ধ ছিটমহলের যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির জন্য চুক্তির বিষয়ে সমঝোতা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক কাছে আছে। দীর্ঘ আলোচনার পর বুধবার উভয় পক্ষ গাজার একটি যুদ্ধবিরতির বিষয়ে চূড়ান্ত করার চেষ্টা করে। যুক্তরাষ্ট্র এবং মিশর এই মধ্যস্থতাকারী হিসাবে সার্বক্ষণিক দুই পক্ষের সাথে যোগাযোগ করে। হামাসের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার রাতে রয়টার্সকে বলেছেন, গাজা থেকে ইসরায়েলি বাহিনী কীভাবে প্রত্যাহার করা হবে, ইসরায়েল সেই মানচিত্রটি জমা দেওয়ার পর সেটি দেখে তাদের প্রতিক্রিয়া জানাবেন তারা। এর জন্য অপেক্ষা করেছেন তারা। হামাস বলছে আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে এবং তারা আশা করছে এই দফায় আলোচনা একটি চুক্তিতে পৌঁছাবে। ইসরায়েলের এক কর্মকর্তা বলেন, আলোচনা একটি জটিল পর্যায়ে পৌঁছেছে, যদিও এখন কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে কাজ করা দরকার। তিনি আরও বলেন, আমরা চূড়ান্তের কাছাকাছি আছি, তবে এখনও চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, যুদ্ধ গাজাকে ধ্বংস করে হাজার হাজার মানুষকেও হত্যা করে ওই অঞ্চলে সংঘাত ছড়ানোর পর একটি চুক্তির সন্নিকটে। যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত হলে 2023 সালে 7 অক্টোবর হামাসের হাতে আটক হওয়া প্রায় 100 জন জিম্মিকে ফিরিয়ে দেবে হামাস। বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে ইসরায়েল।